হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং স্টাডি হাব। তো আজকে আমরা ডি ব্লক নিয়ে ডিসকাস করব, মানে ডি ব্লকের রিভিশন করব থ্রো ডাব্লিউবিজেই পিওয়াইকিউ। আর এই পিওয়াইকিউ গুলো রিসেন্ট ইয়ারেই গত 3-4 বছর যেগুলো এসেছে সেগুলোকেই আমি ম্যানিপুলেট করে এগুলোকে নিয়ে এসেছি। তো শুরু করা যাক ভিডিওটা। আইডেন্টিফাই দ্য আয়ন হ্যাভিং 4f6 ইলেকট্রনিক কনফিগারেশন। আর অপশনে কি দেওয়া আছে? রেডিয়াম 3+, SM3+, SM2+ অ্যান্ড TB3+। আরেকটা কথা, ছোট কথা বলে দিলাম, এই ভিডিওটা শুধুমাত্র বসে বসে দেখে কোনো লাভ নেই। যখনই তোমার মনে হবে যে এই কোশ্চেনটা তুমি সলভ করতে পারবে বা ট্রায়াল মারো, প্রত্যেকটা কোশ্চেন স্টপ করে ট্রায়াল মারো, দেন তুমি ভিডিও সলিউশন দেখো। দ্যাট উইল বি মোর বেনিফিশিয়াল ফর ইউ। ওকে, তো চলো এটা সলিউশন করা যাক। 4f6 ইলেকট্রনিক কনফিগারেশন। আমি প্রত্যেকটার আগে ইলেকট্রনিক কনফিগারেশন লিখব, ঠিক আছে? প্রথমে আমি SM লিখবো, SM এর ইলেকট্রনিক কনফিগারেশন Xc4f সেট 4f6 6x2। তো SM3+ যদি করি তাহলে Xc4f5 বা SM2+ করলে Xc4f6। আর কি বলছে এখানে? 4f6 ইলেকট্রনিক কনফিগারেশন থাকা দরকার। তো SM2 আমরা অপশনে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আগে যা যাক। হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস এক্সিবিট বোথ LMCT অ্যান্ড প্যারাম্যাগনেটিজম। আচ্ছা, LMCT মানে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, এটাকে বলা LMCT, যেটা তোমরা জানো। আর প্যারাম্যাগনেটিজম, আচ্ছা, প্রথমে MnO4- দেখা যাক। MnO4- কি এমটি ডি অরবিটালে যেটা আছে সেখানে কি ইলেকট্রন ট্রান্সফার করতে পারে? MnO4- কিন্তু MnO4- থাকলে সেটা কিন্তু করতে পারে। মানে এই অপশনটা যদি তুমি অপশন দেখো আর যদি তুমি একটু এনসিইআরটি ভালো করে পড়ো, তুমি প্যারাম্যাগনেটিজম আছে কি নেই না দূর থেকে দেখো তুমি বলতে পারবে, ঠিক আছে? তো অপশন কি হবে? অপশন এ হবে। আগে যা যাক। দ্য কারেক্ট বেসিসিটি অর্ডার অফ দ্য ফলোইং ল্যান্থানাইড আয়ন। বেসিসিটি জিজ্ঞাসা করছি, খুবই কমন কোশ্চেন, বহুবার আসে কোশ্চেনটা। ক্যাটায়নের সাইজ যদি ডিক্রিজ করে তখন তার কি হয়? আয়নিক ক্যাটায়নের সাইজ যদি ডিক্রিজ করে, ক্যাটায়নের সাইজ যদি ডিক্রিজ করে, ক্যাটায়ন ডিক্রিজ করে, তখন তার কি হয়? আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করে যায় অটোমেটিক্যালি, অ্যান্ড বেসিসিটি কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। আয়নিক ক্যারেক্টার কমলে বেসিসিটিও ডিক্রিজ হবে, আর ক্যাটায়ন সাইজ কমলে তো অবভিয়াসলি আয়নিক ক্যারেক্টার বেসিসিটি দুটোই কমতে থাকবে। সাইজ কিভাবে ডিক্রিজ হবে? লাসি ইলু, তুমি যদি একটু অর্ডারটা মনে করো, আপ টু ডাউন, এই অর্ডারটাই তুমি দেখতে হবে, মানে আপ টু ডাউন আসতে থাকবে। প্রথমে ল্যান্থেনিয়াম আছে, প্রথমে সিজিয়াম আছে, তারপর ইউ আছে, তারপর এলিউ আছে, জানো তো? আপ টু ডাউন কমতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে। তো বেসিসিটি অর্ডার যদি বলে, অবভিয়াসলি প্রথমেরটারই সব থেকে বেশি থাকবে, কারণ নিচের দিকে যত যেতে থাকবে তত কমতে থাকবে জিনিসটা। ওকে, আগে যা যাক। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ল্যান্থানাইট ইজ ফলস? দ্য ল্যান্থানাইট ইজ ফলস বলছে। অল ল্যান্থানাইট আর সলিড অ্যাট রুম টেম্পারেচার, দে ইউজুয়ালি অক্সিডেশন স্টেট +3, এটা ঠিক বলছে। দে ক্যান বি সেপারেট ফ্রম ওয়ান অ্যানাদার দ্য আয়ন এক্সচেঞ্জ মেথড, এটাও ঠিক বলছে। আয়নিক রেডিয়াস অফ ট্রাইভ্যালেন্ট ল্যান্থানাইট স্টেডিলি ইনক্রিজ উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, এটা ভুল বলছে, ডিক্রিজ হয়ে যাবে। অপশন ডি। তো এতটাই ছিল তোমাদের ডি ব্লক। দেখতে পাচ্ছ একটা সহজ চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার। ডি ব্লক থেকে বেশি কোশ্চেন ডাব্লিউবি তে আসে না, কারণ ওরা ডাব্লিউবি একটু মানে লেস প্রায়োরিটি দেয়। বাট এটারই একটা রিলেভেন্ট চ্যাপ্টার কোরিয়েশন কম্পাউন্ড, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারটা করবো, ওটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, ওর উপর করে অনেক কোশ্চেন আছে, ঠিক আছে? তো এই ভিডিওটা এতটাই। এই ভিডিওটা দেখার পর তোমরা আরেকবার তোমাদের নোটসটাকে রিকেপ করে নিও, আর ভিডিওর যে পিডিএফ এর সলিউশনটা সেটা আরেকবার দেখে নিও। মোর দেন এনাফ, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।